মা মাছের বাটিটা নিয়ে মাছগুলো ছাড়তে গিয়ে দেখছে মাছ নেই, মানে মাছ নেই। তো হঠাৎ করে দেখছেন ওনার পিছু করছে কেউ। সাদা কাপড় পরিহিত কেউ একজন ওনার পিছু করছে। আচ্ছা, বিশাল বড় একটা গাছ। জোজো যখন ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে, যখন ওই অশ্বত্থ গাছটার দিকে তাকিয়েছে, দেখছে যে লোকটার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে সেই লোকটা গলায় ফাঁসি দিয়ে ঝুলছে, ঘাড় ফাড় বেঁকে গেছে, জিভ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে আসছে, ওরকম ভাবে ঝুলছে। ফিরে যাবি না, আমার কাছে যাবি না, মানে এরকম ভাবে দুলছে। লোকটা। লোকটা দুলছে আর এরকম ভাবে জ্বলছে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আমি অর্পণ এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা লাইভ এপিসোডে। তো তোমরা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছো, এর আগে তোমরা রেকর্ডিং শুনেছো, কল রেকর্ডিং শুনেছো, ভয়েস ওভার শুনেছো। তো তোমরা অবশ্যই রেকর্ডিংটা দেখে অন্তত বুঝতে পারছো যে আজকে নিশ্চয়ই নতুন একটা কিছু হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, আজকে কিন্তু লাইভ এপিসোড হচ্ছে পডকাস্টে, এবং আজকে আমরা যাকে পাচ্ছি বা আজকে আমাদের মাঝখানে যে আসবেন, সে কিন্তু তোমাদের খুবই চেনা একজন। তো আমি তাকে রিকোয়েস্ট করবো সে যেন আমার সামনে চলে আসে এবং তোমাদের সামনেও আসে। হ্যালো সুরজিৎ। হ্যালো ভাই, কেমন আছিস? একদম দারুণ আছি। চশমাটা খুলে রাখছি। তো তোমরা আশা করি একে চিনতে পারছো, এর গলা তোমরা এর আগেও শুনেছো কিন্তু হয়তো ভিডিওতে দেখোনি। তো তোমাদেরকে একটাই কথা বলবো ঘটনায় যাওয়ার আগে, কিছু মারাত্মক ঘটনা কিন্তু ও আমাদের সাথে আগেও শেয়ার করেছে এবং আজকেও শেয়ার করতে চলেছে। তো আশা করি তোমাদের ঘটনাগুলো ভালো লাগবে, এবং তোমরাও যদি তোমাদের শোনা কোনো ঘটনা বা তোমাদের লাইফের কোনো এক্সপিরিয়েন্স যদি আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডিতে কিন্তু সেই ঘটনা আমার সাথে শেয়ার করতে পারো। বা তোমরা যদি আমার সাথে লাইভ সুরজিতের মতন পডকাস্ট করে সরাসরি আমার সাথে ঘটনা শেয়ার করতে চাও, তাহলে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া যে মেল আইডি, সেখানে তোমাদের নাম এবং তোমাদের বাড়ির ঠিকানা এবং তোমাদের যোগাযোগ কিভাবে করা যায় একটা ফোন নম্বর কিন্তু লিখে আমাকে মেল করতে পারো। আমি কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাব লাইভ পডকাস্টের জন্য। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। হ্যালো সুরজিৎ। হ্যালো ভাই। তো তুই আগের দিন বলছিলি, এর আগেও তো আমরা আমি শুনেছি। একটা কথা বলতে চাই। হ্যাঁ। যেহেতু এটা তোর চ্যানেলের ফার্স্ট লাইভ পডকাস্ট, তো ফার্স্ট আমাকে চুজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। না না, এটা আমার আমাদের জন্য- ভাগ্য। এটা আমার জন্য খুবই আর কি একটা রেসপেক্টফুল জায়গা। তো দেখা যাক আমি কতটা কি দর্শকদের যতটা আর কি কথা কি বলতে পারি, সেটা আমার উপর তো আর কি রয়েছে। তো দেখা যাক কি হয়। বাট তোর কাছে আমি থ্যাঙ্কফুল যে তুই আমাকে ফার্স্ট চুজ করেছিস সেটা বলার জন্য। অবশ্যই তোর কাছে আমিও অনেক থ্যাঙ্কফুল যে তুই আমাকে এরকম ভালো ভালো ঘটনা উপহার দিচ্ছিস। তার জন্য দর্শকরাও তাদের রেসপন্স খুব ভালো। তো তুই আগের দিন আমাকে বলছিলি যে তুই এমন কিছু ঘটনা তোর লাইফে, তুই যখন ছোট ছিলি, হুম তোর পরিবারে এমন কিছু মারাত্মক ঘটনা ঘটেছে হুম হুম যেগুলো কিন্তু এখনো হয়তো তুই ভাবলে হয়তো চমকে উঠিস। মানে বেসিক্যালি বলতে গেলে দুটো ঘটনায় যেটা আজকে বলার মতো আমার কাছে রয়েছে। তো এই দুটো ঘটনাই কিন্তু আমার ফ্যামিলির সাথে ঘটা। একটা আমার মায়ের সাথে ঘটা, আর একটা আমার বড় জেঠুর সঙ্গে ঘটা, যাকে আমি জোজো বলে। আচ্ছা। তো দুটো ঘটনাই একটুখানি ক্রিপি টাইপের বলতে পারিস। তো সেই দুটো ঘটনাই আজকে বলার মতন, বলার জায়গাতে রয়েছে। আচ্ছা, তো আমি চাইবো তুই ঘটনা দুটো আমার দর্শক এবং আমার সাথে শেয়ার কর লাইভ এপিসোডে আমাদের। অবশ্যই অবশ্যই। আর তোমরা কিন্তু অলরেডি ভিডিওটা লাইক করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার বলা একটা রিসার ঘটনা আছে, ওর চ্যানেলে পেয়ে যাবে, সেটা একবার শুনে আসো। ওখানে কিন্তু দুজন মেয়ের সাথে খুব ঘটা একটা ভৌতিক এক্সপিরিয়েন্স ওখানে আমি বলেছি। তো তুই শুরু কর তোর ঘটনা বলা। ওকে। তো ফার্স্ট যে আমি ঘটনাটা বলতে চলেছি, সেই ঘটনাটা হচ্ছে আমার মায়ের সাথে ঘটা ঘটনা। তো আমরা যেমন এখন যেখানে থাকি, আগে সেখানে থাকতাম না। মোটামুটি এটা বলছি আমার বার্থডেরও আগের ঘটনা, মানে আমার জন্মের আগের ঘটনা, ইন দ্য সেন্স অফ খুব একটা আগের নয়, বাট আগের ঘটনা। তো আগে আমরা ওই 2000 সালের দিকে আমরা থাকতাম অন্য জায়গায়। আচ্ছা। আমাদের এখানে এই এরিয়ার ভেতরে থাকতাম না, অন্য এরিয়ায়। সেটা তুই চিনিস, নিমতার এরিয়া। ঠিক আছে। তো এবার কোনো স্পেসিফিক জায়গাটা আমি বলছি না কোন জায়গা, বুঝতেই পারছিস। তো ওই জায়গায় যেখানে আমরা থাকতাম ভাড়া থাকি। তো আমি তখন অবভিয়াসলি আসিনি। তো আমার বাবার সেই টাইমে বলতে পারিস নাইট ডিউটি প্লাস হচ্ছে কোনো কোনো সময় দুপুরেও ডিউটি থাকতো। ঠিক আছে। তো বাবা কি করেছে, সকালবেলায় মাছ কিনে, মানে টাটকা যে মাছ হয়, মাছ কিনে এনে মাকে দিয়ে দিয়েছে। আর সেদিনকে আমার দাদু এসেছিল, যতটা আমি শুনেছি, দাদু এসেছিল। তো
মা কি করেছে, সকালবেলা যখন বাবা চলে গেছে, এবার বাবা কি করবে, বাবা আসবে অফিস থেকে, যখন আসবে বাবা তখন কি করেছে, মা মাছগুলোকে ভেজেছে, ভেজে যেরকম কড়াই সরাই হয় না, সরা মাটির সরা না, বেসিক্যালি পিতলের যে বাটি, বড় বড় বাটিগুলো, জামবাটি যেগুলো হয়, ওর মধ্যে সমস্ত মাছগুলোকে রেখে তার উপরে একটা চাপা দিয়ে, তার উপরে বেলুন চাকি চাপা দিয়ে মোটামুটি একটা সাইডে করে রেখে দিয়েছে, রান্নাঘরের ভেতরে মাছ ভাজা হয়ে গেছে। তো পরে গিয়ে ওটা ঝোল বানাবে, তো মা সেরকম গিয়ে শুয়েছে। এবার দাদু এক ঘরে রয়েছে, মা এক ঘরে রয়েছে। তো একটা, এবার রান্নাঘরের একটা বর্ণনা দেওয়া প্রয়োজন বাড়িটার ক্ষেত্রে, যেহেতু ওই বাড়িতে আমিও কিছুদিন ছিল। বাড়িটা হচ্ছে ঢুকে একটা রুম, মানে দুটো দুদিকে রুম খুলে যাচ্ছে, একটা রুম এই সাইডে হচ্ছে আমাদের রুমের দিকে চলে যাচ্ছে, আর একটা রুম এই সাইডের রুমটা হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে রান্নাঘর। আচ্ছা। এবার যেহেতু রান্নাঘর মানে কাইন্ড অফ বলতে পারিস, তার একটা দরজা রয়েছে, রান্নাঘর বাইরের দিকে রান্নাঘরের দরজা রয়েছে, আর রান্নাঘরের এই ওপর সাইডটাতে হচ্ছে একটা জানলা আছে, এই সাইডটাতে একটা জানলা আছে। ইভেন বাড়িটা এখনো আর রয়েছে, অসুবিধা কিছুই নেই। তো মেন সমস্যাটা হয়েছে কি রান্নাঘরটা। এবার যাই হোক, মা চলে গেছে, যে কাজ বাজ করছে, যাই হোক। তো কি হয়েছে, মোটামুটি ওই আধ ঘন্টা বাদে এসে মা, যেহেতু মাছটা ভাজা ছিল, ঝোল বানাবে, মা মাছের বাটিটা নিয়ে মাছগুলো ছাড়তে গিয়ে দেখছে মাছ নেই। মানে মাছ নেই, বাটিতেই তো মাছ ছিল। মাছ নেই, মাছ নেই। মাছ নেই, একটা মাছের সিঙ্গেল কাঁটা নেই, আচ্ছা। কিচ্ছু নেই। আমি তোকে আরেকটু যদি ভালোভাবে বলি, মানে জামবাটি, তার উপরে একটা ঢাকা চাপা দেওয়া, তার উপরে শিলনোড়া বেলন চাকি চাপা দেওয়া। হুম। এবার আমি দৌড়লাম, ঘরে বিড়াল ঢুকেছিল, রান্নাঘরে জানলা আছে, বিড়াল ঢুকেছিল। হুম। বিড়াল যদি ঢুকেও থাকে, সরাবে তো, সরানোর আওয়াজ আসবে, মা যে ঘরে রয়েছে ওখান থেকে রান্নাঘরের আওয়াজ শোনা যায়, মা শুনতে পাবে, দৌড়ে আসবে কি হয়েছে না হয়েছে ব্যাপারটা জানার জন্য। কোনো আওয়াজও পাইনি, কিচ্ছু হয়নি, জাস্ট মাছ নেই। মানে অ্যাজ ইট ইজ বাটিটা রয়েছে। বাটিটা অ্যাজ ইট ইজ যেরকম চাপা দিয়ে রেখেছিল সেরকম চাপা দেওয়া রয়েছে, কিন্তু মাছ ওর মধ্যে নেই, মাছ গায়েব। একটা মাছের সিঙ্গেল কাঁটা পর্যন্ত দেখা যাচ্ছে না। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে অতিরিক্ত স্ট্রেঞ্জ। রান্নাঘরের দরজা ইভেন বন্ধ ছিল, বিড়াল ঢোকার জায়গা আমি একটাই থাকতে পারে আমাদের ওই রান্নাঘরের ওপরের সাইডের ওই যে গ্রিলটা, মানে জানলাটা দিয়ে হয়তো মানলাম আমি বিড়াল ঢুকেছে। চল, আমি বিড়াল মানছি না, আমি ভাম বিড়াল মানছি, ভাম বিড়ালের নাম আগে শুনে থাকবে, ওরা অনেক সময় তুলে তুলে খেয়ে যায়, কিন্তু স্টিল যে তুলবে আওয়াজ হবে, কিছু তো পাওয়া যাবে। মাছ সিঙ্গেল একটা নেই। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যে মাছের মানে জানলা ফানলা সব বন্ধু, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, মাছের একটা সিঙ্গেল কাঁটা পর্যন্ত পড়ে। 8 থেকে 9 পিস মাছ ছিল, একটা মাছ ছিল না, 8 থেকে 9 পিসের মতো মাছ ছিল, বড় বড় পিস করে, তো ওই মাছ নেই। এটা কতক্ষণ পরে দেখেছে? আধ ঘন্টা। আধ ঘন্টা তো। আধ ঘন্টা। কিন্তু কোনো যদি প্রাণীও খায়, হুম। বিড়াল, ভাম বিড়াল যাই হোক না কেন, হুম, হুম, তারা এভাবে এত ক্লিন ভাবে খায় না। ঠিক আছে, পরিষ্কার আমি যেটুকু জানি হুম। তাদের, ভাজা মাছ দে তুই ওদেরকে, কি তুই নর্মাল কাঁচা মাছ দে, অতটা ক্লিন করে ওরা খাবে না। ওরা যেটাই খাবে তাতে কাঁটা বা মাছ কিছুটা আরে না, এদিক ওদিক মেন থাকবে। কথাটা হচ্ছে সরাবে তো। হুম। তখন তো আওয়াজটা হবে। আওয়াজটা তো হবে, আওয়াজ নেই। ওর উপরে বলছি না, ভারী শিলনোড়া চাপানো, শিলনোড়া ফেলার তো একটা আওয়াজ থাকে, হুম। সেই আওয়াজটাই নেই। মাছ নেই, মানে মাছের কোনো চিহ্নই নেই, ওর মধ্যে যে মাছ ছিল সেটা নেই, ইভেন তেল ফেল কিচ্ছু নেই, শুধু মাছটা, মানে বাটি অ্যাজ ইট ইজ পুরো ফাঁকা, মনে হয় যে একদম নতুন বাটি বলে যেরকম আমরা কিনলে পাই সেরকম বাটি, মাছ নেই। যাই হোক, ওটাই আর কি এই আর কি ঘটনা ফার্স্ট অফ অল। মানে এই ঘটনাটা ঘটার আগে বা পরে এমন কিছু ঘটে না, আগে বা পরে এমন কোনো ঘটনাই ঘটেনি, যত ছিল নর্মাল ছিল। আর সব থেকে বড় তো দিনের বেলা ছিল, আচ্ছা, দুপুরবেলা। দুপুরবেলা বলতে পারিস, ওই এরকম টাইম। হ্যাঁ। আমরা যে টাইমটাতে, এখন কটা বাজে ধর, এখন কটা বাজে? 11টা, সাড়ে সাড়ে 11টা, 11টা। সাড়ে কটা বাজে, এরকম টাইমে। এরকম। তো তারপর কাকিমা কাউকে কিছু বলেন? বলেছে, কেউ তো কোনো এক্সপ্লেনেশন দিতে পারছে না, বাবা এসে বাবাও কোনো এক্সপ্লেনেশন দিতে পারছে না, দাদু ছিল, দাদু তো কোনো এক্সপ্লেনেশন দিতে পারছে না। আর যেহেতু ওই বাড়িটাতে আমরা ভাড়া থাকতাম, যিনি ভাড়া দিয়েছিলেন আমাদেরকে, তিনিও কোনো এক্স্যাক্টলি এক্সপ্লেনেশন আসতে দেওয়ার মতন আছেটা কি, মাছটা গায়েব হয়ে যাবে সেটাই বা কে জানে, হুম। ম্যাজিক নাকি যে গুলি গুলি ছু মাছ গায়েব হয়ে যা, এরকম টাইপের ব্যাপার নেই। একজন কেউ মাছ ভেজে তুলে রাখছে, সেই মাছ আমি আধ ঘন্টা পরে এসে দেখছি আমার কাছে সেই মাছ নেই, তাহলে তাহলে তো সিঙ্গেল একটা ব্যাপার আছে কি, মাছটার মধ্যে হয় কিছু আছে, যার নেওয়ার ছিল সেই নিয়ে নিয়েছে। তারপর আর কিছু ঘটেনি? তারপর আর কিছু ঘটে, এই রিসেন্ট আমরা এখন যেখানে থাকি সেখানেও কোনো ঘটনা ঘটেনি। তো তবে হ্যাঁ, ব্যাপারটা কি,
যে আমার পার্সোনালি মনে হয় এটা হয়তো কোনো ওই এনটিটিরই কাজ হবে, যা নেওয়া ছিল সে নিয়ে নিয়েছে। ওরা তো আমাদের ভাবনা চিন্তার ঊর্ধ্বে না, সিম্পল ব্যাপার। যদি ওদেরকে বিশ্বাস করতে হয়, ওরা ভাবনা চিন্তার ঊর্ধ্বে। অবশ্যই। ওরা কি করতে পারবে না করতে পারবে আমরা কেউই জানি না ফার্স্ট অফ অল। যদি ওরা থেকে থাকে, ওরা আমাদের ভাবনা চিন্তা, যেহেতু তার মানুষ মানে বেসিক্যালি তার জাগতিক শরীরটা ছেড়ে দিচ্ছে, তো জাগতিক তো কোনো জিনিস ওর উপর এফেক্ট করবে না, তো অবভিয়াসলি তাহলে সেইভাবে হয়তো মাছ নিয়েছে। মানে এরকম মাছ চুরি করার গল্প আমরা অবশ্যই পড়েছি, ভূতের গল্প, এবং আমিও ছোটবেলায় প্রচুর পড়েছি এসব টাইপের। কিন্তু এটা যে রিয়েল লাইফে এতটা এরকম ভাবে হওয়া সম্ভব সেটা এটা বেসিক্যালি ঘটনাটা ভয়ঙ্কর না, ঘটনাটা কাইন্ড অফ ইটস ক্রিপি টাইপ অফ ঘটনা। মানে মাছ রেখে গেলাম, সবকিছু করে গেলাম, কিন্তু মাছটা গায়েব হয়ে গেল। অদ্ভুত অদ্ভুত, কাটা পড়ে নেই, কিছু পড়ে, একটা সিঙ্গেল কিছু পড়ে নেই। এবার ওইভাবেই চাপো না। আচ্ছা, আমরা যদি মনে করলাম যে ভামবিড়াল পরিষ্কার করে খায়, যেটা আমি পার্সোনালি জানি, এটা আমার ঠাম্মার এক্সপ্লেনেশন ছিল, ভামবিড়াল পরিষ্কার করে খায়, কিন্তু সেক্ষেত্রে একটা ঘটনা হচ্ছে ও কিভাবে চাপা দিয়ে যাবে সবকিছু। অ্যাজ ইট ইজ যেরকম চাপা দেওয়া ছিল, মানে একটা নড়ে পর্যন্ত না, সবকিছু নড়েনি ওর মধ্যে। ওটাই তো ইম্পসিবল না? এর জন্যই তো ইম্পসিবল হয়ে গেছে ঘটনাটা দেখতে মনে হবে খুব সহজ সরল একটা ঘটনা, বা বিড়াল খেয়েছে বা অন্য কেউ খেয়েছে, কিন্তু এক্সপ্লেনেশন নেই। এক্সপ্লেনেশন বেসিক্যালি ঘটনা, এই ঘটনাটা একটুখানি একটু ক্রিপি ঘটনা, আর কিছু নেই। এর মধ্যে সত্যি কথা বলতে গেলে তোমরা কিন্তু কোনো ভয় পাবে না। মানে তোমাদের মনে হতে পারে ক্রিপি একটা ঘটনা, মানে হঠাৎ করে দেখছো কি তুমি যে জিনিসটা রাখছো সেই জিনিসটা আধ ঘন্টা পরে এসে দেখছো ঘরের দরজা জানলা বন্ধ, সেই জিনিসটা নেই। সেটা মাছ হতে পারে, মানে যা খুশি হতে পারে। আমি মাছের কথা, আমি ঘরের কথা যেহেতু বলছি, সেন্স অফ একটা কেক তুমি রেখেছো, সেই কেকটা তুমি দেখছো ঘরের মধ্যে আধ ঘন্টা পরে এসে সেই কেকটা নেই। তাহলে আমরা কি বলতে পারি? তারপর আমাদের এক্সপ্লেনেশন বাইরে না, কে খাবে? ঘরে তোমার কুকুর থাকছে না, ধরো কিছু থাকছে না, কোনো পেটস নেই, তাহলে কিভাবে? এই হচ্ছে কথা। আচ্ছা, আর এরপরে আরেকটা ঘটনা বলছিলি, বলবি? এই ঘটনাটা হচ্ছে আমার জন্মের আরো আগে, মোটামুটি ওই 1980s এর ঘটনা এটা basically। তো আমাদের দেশের বাড়িতে খুব বড় করে কালী, আমাদের দেশের বাড়ি হচ্ছে বাঁকুড়া। আচ্ছা। তো বাঁকুড়া এখন মানে একদম গ্রামের সাইডে, সত্যি কথা বলতে গেলে। তো ওই গ্রামের সাইডে তখন, এখন যতটা উন্নতি হয়েছে, বা নেট, ওই ফোন টোনের ব্যাপার যতটা যা উন্নতি হয়েছে, 80s এর টাইম আর কতটাই বা উন্নত ছিল, সিম্পল একদমই কোর গ্রাম এরিয়ার মধ্যে পড়ে। তো আমাদের ওটা নিজস্ব কালী পুজো, মানে আমাদের আর কি হতে থাকে, সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে সেই কালী পুজোটাকে করছে। তো ব্যাপার হয়েছে কি, আমার বড় জেঠু, যার কথা আমি তখনই বললাম, আমার বড় জেঠু একবার ওই কালী পুজোর টাইমে একবার রাত্রেবেলায় ফিরছিলেন মানে কালী পুজোতে ঢুকবেন, আর কোন একটা কাজে আটকে গেছিলেন, ওই গ্রামে ঢুকবে। তো এবার ওই যেহেতু বলেছি গ্রামে পয়সা বাস চলে, কিন্তু অবভিয়াসলি খুব একটা অনেকটা রাত হয়ে গেছিল। তাও রাত মানে আমি তোমাদেরকে হিসাব মতন বলছি 7টা 8টা। এবার 7টা 8টা মানে ওইটা গ্রামের সেন্সে অনেকটাই রাত। তুই যদি কোনো গ্রামে যাস দেখবি 7টা 8টার সেন্সেই ওটা অনেকটাই রাত, মানে এমন কিছু যে বলছি সেরকম না। তো বাসে নেমে আমার বড় জেঠু আসছিলেন। তো হঠাৎ করে দেখছেন ওনার পিছু করছে কেউ। সাদা কাপড় পরিহিত কেউ একজন ওনার পিছু করছে। আচ্ছা। তো জোজো প্রথমে কিছু মাথায় আসেনি, তো এসছে। তো এবার যেতে 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 ওনাকে ডেকেছে, মানে জোজোকে ডেকেছে। জোজো কথা বলছে, কি রে কোথায় যাবি? এই তো কালী পুজো যাবো, মানে রামহরিপুর যাবো, এরকম বলেছে, মানে জায়গাটার নাম। এটা কাকে বলছে? মানে পেছন জোজো, থেকে? হ্যাঁ, না, যিনি ওকে ডাকলেন, মানে বেসিক্যালি যে লোক যে জিনিসটা ওকে জোজোকে আমার ডেকেছে, আচ্ছা আচ্ছা। জোজো তার সাথে কথা বলছে। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে কথাবার্তা বলতে 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 আরে আচ্ছা ঠিক আছে যা বলে চলে গেল। মানে লোকটাও চলে, যে জিনিসটা এসেছিল সেই জিনিসটাও চলে গেল, সত্য চলে বা জোজো যেরকম আসার আসছে। যাই হোক, এবার কি হয়েছে, গ্রামে ঢোকার কিছু দূর মানে মোটামুটি 5 মিনিটের গ্যাপের মধ্যে একটা বিশাল বড় বট গাছ মতন, বট অশ্বত্থ যাই বলিস না কেন, বিশাল বড় একটা গাছ। জোজো যখন ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে, যখন ওই অশ্বত্থ গাছটার দিকে তাকিয়েছে, দেখছে যে লোকটার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে সেই লোকটা গলায় ফাঁসি দিয়ে ঝুলছে, ঘাড় ফাড় বেঁকে গেছে, জিভ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে আসছে, ওরকম ভাবে ঝুলছে। ফিরে যাবি না, আমার কাছে যাবি না, মানে এরকম ভাবে দুলছে লোকটা দুলছে, আর এরকম ভাবে ঝুলছে। জোজোর তো ওরম দেখে আত্মারাম খাঁচা ছাড়ার মতন অবস্থা। প্রায় দৌড়ে 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 মোটামুটি পৌঁছেছে কালী মন্দিরে। পৌঁছানোর পর গিয়ে মোটামুটি আর কি ওই জিনিসটা থেকে তো জোজোর জ্বর ছিল আর কি।
মানে ওই স্পেসিফিক লোকটা ঝুলছে এরকম ভাবে, ঘাড় বেঁকে গেছে লোকটা, জিভ বেরিয়ে আসছে, চোখ বেরিয়ে আসছে, এরকম ভাবে ঝুলছে, কে যাবি না, কে যাবি না, এটা বলছে বলছে। মানে কিন্তু জোজোকে টাচ করতে পারেনি। যাই হোক, লোকটা কথা বলবে না, যে এন্টিটিটার কথা বলছি আমি এখানে, এন্টিটা কিন্তু আমার বড় জেঠুকে টাচ করতে পারে। তার একমাত্র রিজন হতে পারে পৈতে, তোরা যেহেতু ব্রাহ্মণ, ওই পৈতের জন্য হয়তো টাচ করতে পারেনি। কারণ জোজো যখন পালিয়েছে তখন কন্টিনিউয়াসলি ওই রাম মন্ত্র বল বা হনুমান চালিসা বল যাই হোক বলতে 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 ওই একদম কালী, মানে বেসিক্যালি কালী ঠাকুরের মন্ত্র করতে করতে একদম একদম মানে তখন তো জোজোকে দেখে সবাই চিন্তা ভাবনায় পড়ে গেছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। তখন যখন শুনছে বলছে আচ্ছা। এবার সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার তোকে যদি বলি, এবার আমাদের না মা কালীর একটা স্পেসিফিক প্রথা আছে, রিচুয়াল আছে, কি আমাদের গ্রামের থেকে একটু অনেকটা ওই মাঠে এলো, মাঠে পথ মধ্যে দিয়ে একটা জায়গায় যেতে হয়, সেটাকে বলে ভৈরব স্থান। আচ্ছা, তো ওই ভৈরব স্থানে বেসিক্যালি মায়ের ভোগ রান্না, ভোগ মানে সকালবেলায় ভোগটা রান্না, এটাকে কি বলে স্পেসিফিক্যালি এখন আমার মাথায় আসছে না। তো ওই জায়গাটা রাত্রেবেলায় খুব আর কি বলা হয় যে ওই রাত্রেবেলা ওই জায়গায় কিন্তু ভূত নাচানাচি করে, কথাটা যদি মানে এটা গ্রাম্য ভাষায় বলছে, চলতি কথা এটাই চলতি কথা এটাই বলছে। কিন্তু আমি যতটা গ্রামে শুনেছি, আগেকার দিনের ঘটনা যা বলছে, ওই গ্রামে ভৈরব স্থানে ওই টাইমে রাত্রেবেলার মোটামুটি টাইমে গেলে কেউ আর ফিরে আসে, অনেক কিছু দেখতে পায়, নীল আলো লাল আলো তাই, কিন্তু ফিরে আসেন, এটাও বলা হয়েছে। সেরকম কারোর সাথে আমি এখনো কথা বলিনি, তো সেক্ষেত্রে আমার জানার উপায় নেই যে আদৌ আসে কি আদৌ আসে না। তবে এই ঘটনা কিন্তু সত্যি, কারণ ভৈরব স্থানটা যে জায়গা তার অনেক, তার কিছু নিয়তি দূর তলেই মোটামুটি শ্মশান। আচ্ছা, এবার শ্মশান অতি পবিত্র জায়গা, তোমরা জানো কি জানি না আমি জানি না, শ্মশান অতি পবিত্র জায়গা, কিন্তু কিছু কিছু সময় হয় না যে কোনো একটা জায়গায় খুব জিনিস জাগ্রত বলে যে জিনিসটা হয়, যদি কোনো জিনিস আর তার জায়গায় ঢুকতে দেবে না। যেমন যদি তোমাদেরকে এই জায়গাটা আমি যদি বলি মাউন্ট কৈলাসের কথা, মাউন্ট কৈলাসে কিন্তু এখনো পর্যন্ত আজ পর্যন্ত কেউ উঠতে পারে, তার পেছনে রিজন কি আছে কিন্তু সেটা কেউই জানে না। মাউন্ট এভারেস্টে যা উচ্চতা, মাউন্ট কৈলাসের উচ্চতা কিন্তু তার থেকে অনেকটাই কম। হ্যাঁ, নিশ্চয়ই কেউ আছেন যিনি চান না তিনি ওখানে গিয়ে তার তার কিছু কাজে ব্যাঘাত, মানে তার সিম্পল ব্যাপার, তার শান্তিতে ব্যাঘাত ঘটা, হিউম্যানরা সেটা চাই না অবভিয়াসলি। মানে আমি এটা একটা বেসিক্যালি বলা হয় কি মাউন্ট কৈলাস হচ্ছে শিবের বাসস্থান, একদম একদম এটা তো জানিসই, একদম এটার জন্য। আমি এটা, তুই যে বললি মাউন্ট কৈলাসের কথাটা, এই জন্য একটা কথা আমার মনে পড়লো। আমি এটা একটা আর্টিকেলে পড়ছিলাম যে একটা স্পেসিফিক হাইট পর্যন্ত তুই মাউন্ট এভারেস্টে উঠতে পারবি। মাউন্ট এভারেস্ট না, সরি মাউন্ট কৈলাস তুই উঠতে পারবি কিছুটা দূর। এবার তুই যখন তার থেকে আরেকটু ওপরে উঠতে যাবি, কোনো এক অজ্ঞাত কারণে ওখানকার কিন্তু পুরো ওয়েদারটাই, ক্লাইমেটটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে তুই মনে কর তুই তো যখন উঠবি নিশ্চয়ই তুই দেখেই উঠবি যে ওয়েদার তো ঠিকঠাক আছে কিনা। না, একটা ঝামেলা আছে, পাহাড়ে কিন্তু ওয়েদার যখন তখন চেঞ্জ হতে পারে। এটা ঠিক, এটা তো জানি। হ্যাঁ, এবার তুই যারা উঠছে তারা স্যাটেলাইটে দেখে উঠছে যে মনে কর তোর 7 দিন ঝড় বৃষ্টি নেই বা 2 দিন নেই, তুই উঠলি, মনে কর সোম মঙ্গলবার ঝড় বৃষ্টি নেই, তুই সোমবার সকালে ওঠা শুরু করলি, একটা স্পেসিফিক হাইটে যখন উঠছিস, ওঠার পরে তুই দেখছিস যে হঠাৎ করে মানে এয়ারের যে ফ্লোটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এয়ার ফ্লো বাড়ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মানে ঝড় আসবে এমন একটা ক্লাইমেট হচ্ছে, কিন্তু তুই দেখে উঠেছিস যে 2 দিন কিচ্ছু নেই। এবার 2 দিন কিচ্ছু নেই, এতটা নিশ্চয়ই ভুল দেখাবে না। হ্যাঁ, এবার হতে পারে আমি ধরলাম যে সোমবার মঙ্গলবার নেই, সোমবার রাতে হতে পারে বা বিকেলে হতে পারে। হ্যাঁ, ওইভাবে ওই গ্যাপেই তো আর কি পর্বতারোহণ করা হয়, মানে মাউন্ট এভারেস্ট কিন্তু ওই গ্যাপেই কিন্তু যেতে হয়। এটা তোমরা যদি না জেনে থাকো জেনে নাও যে একটা ওয়েদার গ্যাপ থাকে পাহাড়ে। আমি যাই হোক, আমি কথা থেকে একটা ডিস্ট্রাক্ট হয়ে যাবেন একটাই কারণে, যেহেতু এখানে শিব ঠাকুর বা মা কালীর কথা হচ্ছে এখানে, সেই ক্ষেত্রেই কিন্তু এই মাউন্ট কৈলাসের প্রসঙ্গটা আসে। যাই হোক, পর্বতে ওঠার সময় কিন্তু একটা ওয়েদার গ্যাপ দেখে ওরা, ওয়েদার গ্যাপ দেখার পরে কিন্তু একমাত্র সিংহ জয় পসিবল হয়, নলে কিন্তু পসিবল হয় না, এটা আমার জানা মতো। এবার তুই যেটা বলছিলিস, এবার তুই উঠছিস, এবার ওই গ্যাপের মাঝখানে হঠাৎ করে নিশ্চয়ই 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ক্লাইমেট চেঞ্জ হবে না, এতটা তো তাড়াতাড়ি ক্লাইমেট চেঞ্জ হয় না, কিন্তু ওই স্পেসিফিক হাইট, কতটা স্পেসিফিক হাইট আমি ঠিক জানি না, বাট স্পেসিফিক হাইটে ওঠার পর থেকেই তোর ক্লাইমেট চেঞ্জ হবে। আর এটাও দেখা গেছে যে তুই যখন কৈলাসের চারিদিকে বা ওই জায়গাটায় থাকবি, তোর কৈলাস কিন্তু 4টে আছে, তোর কিন্তু এজিং তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এটা আমারও কিন্তু শোনা, তোমাদের এজিং কিন্তু তাড়াতাড়ি হবে, মানে তুমি ওখানে রয়েছো 2 দিন, তোমার চুল
পায়ের নখ, হাতের নখ কিন্তু অনেকটা তাড়াতাড়ি বাড়বে। এটা কিন্তু একদম প্রুভেন। তোমরা চাইলে কিন্তু নেটে গিয়ে এটা আর্টিকেলস রয়েছে, প্রচুর আর্টিকেলস রয়েছে এই ব্যাপারে, তো তোমরা দেখতেই পারো। তো যাই হোক, এখন ওই বিষয়ে স্পিরিচুয়াল বিষয়ে কথা হচ্ছিল বলে এগুলো বলা, নইলে এই প্রসঙ্গ আসতেও না। হ্যাঁ। এই প্রসঙ্গ আসার পেছনে একটাই রিজন, যেহেতু আমরা মা কালী, শিব ঠাকুর এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। কারণ জোজো একমাত্র মানে ইন দ্য সেন্স আমার বড় জেঠু একমাত্র ওই কালী মন্দিরের কাছে গিয়ে কিন্তু শান্তি পেয়েছিলেন, মানে বেসিক্যালি ওই জায়গাটা থেকে ভয়টা ওনার কেটেছিল। তো সেই সেন্স থেকে আর কি কথাটা বলা। তো এরকম প্রচুর ঘটনা শোনা যায় যে মা কালী দেখা দিয়েছেন বা কিছু, তো সেই সেন্স আর কি, মানে এটা আমার বলার কথা, তাই আমি তোমাদেরকে বলছি, আর কিছু না। মানে মা কালী তো আর ওভাবে দেখা দেন না, মানে একটা ছোট বাচ্চার রূপে দেখা দিতে পারে। দেখা দিতেই এটা এটা খুব বেশি দেখা যায় যখন আর কি কালী পুজো থাকে অমাবস্যার রাতে, তখন কিন্তু এটা দেখা যায় যে হয়তো তুমি যাচ্ছ কোথাও, হয়তো তুমি মা কালীকে খুব মানো, ঠিক আছে, তুমি দেখতে পেলে যে একটা ছোট বাচ্চা মেয়ে তোমার সামনে হঠাৎ করে, তুমি চেনো না জানো না, তোমার সাথে এসে কথা বলে যাবে। এইখানে আরেকটা জিনিস আমার বলার, মানে এই ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা ঘটনা। আমি বেসিক্যালি জগন্নাথ দেব, পুরীর জগন্নাথ দেব, আমি জগন্নাথ দেবের কাছে গিয়ে প্রথম মানে ওনাকে খুব মেনেছি, ঠিক আছে, আমার ওনাকে খুব ভালো লাগে, আমার শিব মানে আমি ওনাদেরকে মানি, সত্যি কথা। এবার জগন্নাথ দেবের পুরী থেকে ফেরার পরই আমার কাছে আমার ইন্টারভিউ এর কল লেটার বলো বা কি, মানে এরকম একটা কিছু মেসেজ আমার কাছে এসে, যাই হোক, কিন্তু সেই মেসেজটা দেখতে আমি লেট করেছি প্রচন্ড বেশি। তো ওনার সাথে যাওয়ার পরের দিনে কি করে আমার মেলটা আসে, ওনার কাছে যাওয়ার পরের দিনে কি করে আমার কাছে মেলটা আসে, এটা আমি আজও খুঁজে পাইনি। এটা রিসেন্টের, খুব রিসেন্ট ঘটনা, জাস্ট 2 বছর আগে, 1 বছর আগের ঘটনা বলছি। ওনার কাছে গেছি, তার পরের দিনই আমার কাছে মেল এসেছে যে, যাই হোক, মেলটা আমি দেখেছি, বলবো তোকে আমি বলেছি বাকিটা, তুই শুনে যাবি, তোকে তো বললাম ওই ইয়েতে, সেদিনকে তো বললাম তো। এটা আমিও দেখেছি যে পার্টিকুলারলি আমি কাউকে বলছি না কিছু, আমি কিন্তু শিবজির খুব বড় ভক্ত। হ্যাঁ, আমি মা কালীকেও মানি, আমি সবাইকেই মানি, কিন্তু আমি এটা দেখেছি যে জগন্নাথ দেবকে যদি তুই মন থেকে কিছু চাস বা তার যদি মন থেকে তুই পুজো করিস, তাহলে তুই যেটা চাইবি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়। আমি তো তোমাদেরকে সেটা বলছি, আমি জাস্ট খুলিনি, এটা আমার দোষ যে এটা আমার দোষ যে আমি সেই মেলটা খুলিনি, যাই হোক, সেই কারণে আমার মিস হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু ওনার মন্দিরে যাওয়ার জাস্ট একদিন পরে আমার কাছে মেলটা এসেছে। তার মানে আমি জানি না কতটা আর কি, এটা কতটা বড় কোইন্সিডেন্স হতে পারে, জিনিসটা আমি জানি। আমরা পুরোটাই স্পিরিচুয়ালিজমের মধ্যে যাই হোক, এটা আর কি। তোমরা যদি এই ধরনের আলোচনা আরো শুনতে চাও, তাহলে কিন্তু আমরা অবশ্যই আলাদা করে একটা স্পিরিচুয়ালিজমের ওপর পডকাস্ট বা এপিসোড আনতেই পারি। তাতে তোমরা যদি চাও, তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর কমেন্ট তোমরা করো যে তোমরা এগুলো শুনছো বা এই ঘটনাগুলো শুনছো, তোমাদের কেমন লাগছে, বা তোমরাও যদি এসে বলতে চাও, তাহলে সেই সুযোগও রয়েছে কিন্তু অবশ্যই। তো তুই যে বলছিলি যে হ্যাঁ, আমি লাস্ট জিনিস বাঁচিয়ে রেখেছি বলার জন্য, ঋষরা যাদের কাছ থেকে তোমরা ঘটনাটা শুনেছিলে যে দুটো বোনের থেকে, তাদের দিদার মুখ থেকে আমি খুব রিসেন্ট একটা ঘটনা পেয়েছি। ঘটনাটা তোকে আমি শুনিয়েও ছিলাম, তোর কি মনে হয়েছিল, তুই আগে সেটা ফার্স্ট অফ অল। তার আগে আমি একটা কথা বলি, বল। ঘটনাটা ও আমাকে পাঠিয়েছে, তো তোমরা যদি যার মুখ থেকে তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে যে আমরা এগুলো সত্যি বলছি কিনা, বা যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, আমরা যাদের মুখ থেকে ঘটনাটা শুনেছি, আমরা কিন্তু তাদের কাছ থেকে তোমাকে ঘটনাটা শোনাতে পারি, কারণ সেই রেকর্ডিং কিন্তু আমাদের কাছে আছে। আমার কাছে এখনো রয়েছে। হ্যাঁ, তো তোমরা যদি শুনতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো বা ইনস্টাগ্রামে ডিএম করো, আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবো সেই রেকর্ডিং। হ্যাঁ, কিন্তু একটাই তোমাদের কাছে অনুরোধ, যে তোমরা এগুলো নিয়ে কিন্তু যাদের কথা বলছি বা যাদের রেকর্ডিং তোমরা শুনছো বা যে জায়গার কথা বলছি, সেখানে গিয়ে কিন্তু তোমরা কোনো রকম কোনো কিছু করার চেষ্টা করো না। এটা অনুরোধ। কারণ দেখো, কারোর পাবলিক প্রপার্টি হয়, তোমরা গিয়ে সেখানে দেখো, সেটা ঠিক আছে, কিন্তু কারোর বাড়িতে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে কাউকে জিজ্ঞেস করা বা কিছু হয়েছিল কিনা এরকম, এবার তারা আমাদেরকে বিশ্বাস করে বলেছেন বলেই আমরা তোমাদেরকে শোনাতে পারছি। এটা আমার কাছে পারমিশন রয়েছে ওর শোনার, তাই আমি শোনাচ্ছি। সবসময় তো সেটা পসিবল হয় না, তো আমি চাইবো যে তোমরা যেন এরকম কিছু না করো। তোমরা যদি ভিডিও রেকর্ডিং বা যদি তোমরা ভয়েস রেকর্ডিংটা শুনতে চাও, তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, আমি তোমাদেরকে প্রোভাইড করবো। তো হ্যাঁ, তুই যেটা বলছিলি বল। তো এই ঘটনাটার সঙ্গে কিন্তু একটা সেলফ হার্মের বিষয় জড়িয়ে রয়েছে, তো সেটা কিন্তু তোমাদেরকে একটুখানি দেখে শুনতে নিতে হবে, যেটা তোকে আমি, এটা তুই তো ভিউয়ারদেরকে পারলে একটু বলে দিতে পারিস। আমি এটাই বলতে চাই, ও যেটা বলছে যে তোমরা যে ঘটনাগুলো শুনছো, সেই ঘটনাগুলো তোমরা বিনোদন হিসাবেই নাও,
কোন রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কার বা এই প্রেতাত্মা প্রেত ভূত এসব আছে কিনা এইসব প্রমাণ করার পেছনে কিন্তু আমাদের কোনো মোটিভ নেই। আমরা আমরা- জাস্ট এটাকে হ্যাঁ। এন্টারটেনমেন্ট পারপাসের জন্যই করছি। হতেই পারে যে অলৌকিক ভৌতিক যাই বলো না কেন সেরকম সমস্ত কিছু ঘটনাই আমাদের পৃথিবীতে ঘটে থাকে, তো সেটাই কিছুটা গ্লিমস আমরা চ্যানেলে প্রোভাইড করছি আর কিছু। তো ওইটাই, তো তোমরা চেষ্টা করো না, তোমরা ঘটনাগুলো শোনো, এনজয় করো, আর তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টস এবার আসি হ্যাঁ। এই ঘটনা। যাই হোক, যতটুকু আমি দিদার মুখ থেকে শুনেছি ততটুকুই তোকে আমি বলছি। তো আমাদের যে স্টুডেন্ট যে দিদা, তার মুখ থেকে এই ঘটনাটা শোনা। তো তার বোন, মানে বেসিক্যালি ছোট বোন, জায়গার নামটা কি বলবো ভাই, সেটা তুই বল। জায়গার নামটা বলতে পারিস, বাট আমি বলবো যে স্পেসিফিক্যালি কিছু বলার দরকার নেই, জাস্ট ওপর দিয়ে বল। যাই হোক, আহ, তো তার ছোট বোন একটা সিনেমা হলের সামনে একটা জায়গায় থাকে, খুব পরিচিত খুব সিনেমা। পরিচিত পরিচিত সিনেমা হলে একটা জায়গা থাকবে। তার এই ঘটনা আমি বলছি মোটামুটি 1974-75 সালের ঘটনা, ঠিক আছে? তখনের যা পরিবেশ ছিল এই পরিবেশ কিন্তু ভুলিয়ে লাভ নেই। আর খুব পরিচিত একটা সিনেমা হলের জায়গায় থাকে, অনেকেই নাম শুনে যে। আর আমি ওই জায়গাটার নাম একটা কারণেই বলছি না, যাতে তাদের কোনো প্রাইভেসি লাইফে যাতে প্রবলেম না হয়। তো এই ঘটনার সূত্রপাত হয়েছে মেনলি ঘরটাতে। তো প্রথমে এই ব্যাপারে কিছুই তারা জানতেন না। তো তার ছোট বোন যখন ঘর কিনেছেন, অবভিয়াসলি সবাই মিলে বসে ওখানে আড্ডা ফাড্ডা মারছেন রাতে রাতে। এটা একটা রাতের কথা হচ্ছে, আড্ডা ফাড্ডা মার। হঠাৎ করে কি হয়েছে যে বাথরুম, তখনকার ফ্ল্যাট আর এখনকার ফ্ল্যাটের মধ্যে কিন্তু গোলাবেন। তখনকার ফ্ল্যাট কিন্তু অন্যরকম ছিল, এখনকার ওই এখন বিএইচকে সিস্টেম করে, তখনও হয়তো ছিল। বাট তখনকার ফ্ল্যাটে, এই যে আমি এখন একটা কথা বলবো, টিনের দরজা, এই টিনের দরজা নিয়ে আজকেরকার ফ্ল্যাট আর আগেকার দিনের ফ্ল্যাটের মধ্যে কিন্তু গোলাবে। যাই হোক, তো ওদের যে ফ্ল্যাটটা ছিল, তো ফ্ল্যাটের বাথরুমের সঙ্গে একটা টিনের দরজা, সরি, রান্নাঘরের সাথে একটা টিনের দরজা ছিল, যে টিনের দরজাটা ওদের বাগানের দিকে। আচ্ছা বাগান ইন একটা কাইন্ড অফ জঙ্গল, আচ্ছা, মানে ওরা ফাঁকা জায়গা। অবভিয়াসলি তখনকার দিনে ওই জায়গাটা একটু ফাঁকা জায়গায় রয়েছে, গ্রাউন্ড ফ্লোরেই থাকতো তারা। গ্রাউন্ড ফ্লোরেই থাকতো, এক্স্যাক্টলি। তো হঠাৎ করে ওখানে সবাই মিলে মোটামুটি ধরে রাখ, ওনার বোন প্লাস হচ্ছে ওনার হাজবেন্ড প্লাস হচ্ছে ওনার আরো অনেকজন মিলে বসে বসে আড্ডা মারছিলেন। তো হঠাৎ করে দেখছে বাথরুমের দরজার মধ্যে ধুম 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 করে থাকে। এটা কটার সময়? রাত্রি 12টা, আচ্ছা কাঁটায় কাঁটায় 12টা, আচ্ছা। ধুম 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 করে থাকে। বুঝতে পারিনি প্রথমে কি বলছে। এবার যারা ছিলেন, মানে যারা ফ্ল্যাটটা কিনে বলে দেখ না কি হয়, দেখ না কি হয়, মানে তারা বেসিক্যালি ব্যাপারটা প্রথম থেকে কিছুটা হলো আইডিয়া ছিল, দেখ না কি হয়, দেখ। যে ধুমধুম করে ডাক্তার ডাক্তার। এবার ওনার ছোট বোন কি করলেন, তখন এবার অবভিয়াসলি বাড়িতে যখন লোকজন আসে তখন আমরা কি প্রচুর খাবার দাবার খাই আমরা। তো এই খাওয়া দাওয়ার করতে করতে কি হয়েছে, এত খাবার দাবার, এবার কিছু দেখছি একটা বাটির মধ্যে মাংস রুটি নিয়ে রান্নাঘরের মধ্যে রেখে এসে দরজা বন্ধ করে দিয়েছে কেউ, মানে ওদের ছোট বোন। আচ্ছা ঠিক আছে, দম দম করে দরজা মারতে মারতে খুলেছে। খুলে ওখান থেকে রান্নাঘরের ওখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে, প্লেট উড়ে যাচ্ছে, মাংস খাচ্ছে, এরকম কচকচ করে আওয়াজ শোনা যাচ্ছে। এবার ওনাদের মধ্যে একজন ছিলেন খুব সাহসী, ফট করে দরজাটা খুলে জাস্ট দেখলো, জাস্ট থালাটা এরকম ভাবে ঘুরছে, মানে যে থালাটার মধ্যে দিয়েছে থালাটা ঘুরছে, বাটিটা ঘুরছে, আর যে রান্নাঘরে যে দরজাটা কথা তখন বললাম দেখেছো, ওটা পথ 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 করে ঘুরছে। আর জঙ্গলের মধ্যে দৌড়েছে, জঙ্গলে মানে বাগানের মধ্যে দৌড়েছেন, সব থেকে সাথে, কিন্তু কিছু দেখতে পাইনি, কিছু হয়নি। যাই হোক, এরকম ঘটনা, মানে এরকম ছোটখাটো কিছু ঘটনা প্রায়ই ঘটছিল। আচ্ছা। তো এবার বাড়িওয়ালাকে ফার্স্ট অফ অল জিজ্ঞেস করা হয়েছে, এর পেছনেও এর পরেও কিন্তু একটা ঘটনা রয়েছে। যাই হোক, বাড়িওয়ালাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, বাড়িওয়ালা বলছে যে এইখানে এই স্পেসিফিক ফ্ল্যাটটাতে আগে একজন একটা ছেলে আর একটা মেয়ে থাকতো, তারা লিভিং করতো কাইন্ড অফ, বলতে পারিস। তখনকার দিনে লিভিং কনসেপ্টটা কিন্তু এতটা আজকালকার মতন এতটাও আর কি গা সওয়া ব্যাপার হয়ে যায়। তখনকার দিনে একটা ছেলে একটা মেয়ের সাথে লিভিং করলে কিরকম একটা সমাজের চোখে, যাই হোক, তারা থাকতো সেখানে সেই ফ্ল্যাটে। এবার তাদের নিজেদের মধ্যে কিছু ঝামেলার কারণে তারা ওই ফ্ল্যাটটাতে সুইসাইড করে, আচ্ছা, ওই স্পেসিফিক একটা রুমে সুইসাইড, এইটুকু জানি। এবার তাদের এই রুমটাই কি ওরা কিনেছে? ওই রুমটাই ওরা কিনেছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, ওদেরকে প্রতিদিন খেতে দিতে হয়, সেটা ওনারা জানতেন। প্রতিদিন খেতে দিতে হয়, প্রতিদিন, মানে যাই হোক না কেন ওদেরকে খেতে দিতে হবে, তাহলে ওরা কিছু করবে, আচ্ছা নইলে শেষ করে দেবে, এরকম অবস্থা। আচ্ছা।
তো যাই হোক, সাহস ছিল, কিনেছে, তারপরেও ছিল ফ্ল্যাটে। তারপরে সকালবেলায় ওনার যে ছোট বোন, মানে সকালবেলা তখনও কিন্তু রাত্রেবেলায় চলছে, পরে আমি কিন্তু এই ঘটনাটা জেনেছি পরে সকালবেলায় গিয়ে কথা বলছি আচ্ছা যে এই ঘটনা, এটা কিন্তু আগে থেকে ওনারা জানতেন স্পেসিফিক, কিন্তু এই যে ঘটনা যেটা করছে সেটা কিন্তু রাত্রেবেলায় হচ্ছে। তো বা ওই স্পেসিফিক একটা ঘরে গিয়ে না হঠাৎ করে কি হয়েছে দেখতে পাচ্ছ, ওনার যে ছোট বোন কিরকম একটা অপকৃত্যস্তর মধ্যে আচরণ করছে, আচ্ছা এরকম ভাবে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে, দাঁত বার করছে, এই করছে, অপ্রকৃতিস্তর মতো আচরণ করছে, মানে যেটা পজেস করলে যেরকম আচরণটা করে সেরকম আচরণটা করছে। এবার যে দিদা ঘটনাটা বলছেন, এই দিদা কিন্তু প্রচন্ড ঠাকুর বিশ্বাসী, তাকে নিজেদের ঘরে জগন্নাথ প্রতিষ্ঠা করা হয়েছে। তো সেটা শোভাবাজারের বাড়ির কথা এখনকার হচ্ছে। তো এবার তিনি ওকে জড়িয়ে ধরে মন্ত্রতন্ত্র পড়ে ওই যে ঘরটাতে সুইসাইড করেছে সেই ঘরটাতে, তো সেই ঘরটাতে যে সুইসাইড করেছে সেটা তখন মাথায় ছিল না, ওনাকে গিয়ে বসিয়েছে, শান্ত হ, চুপ কর, এই করে বসিয়েছে। তারপর বাইরে চলে গেছে। এবার ওনার যে আরেকজন যে যিনি ছিলেন, ওকে চলো ওকে অনেকক্ষণ ওই ঘরে বসিয়ে রেখেছি, চলো নিয়ে আসি। দেখছে টেবিল টেবিল নিয়ে কারোর ইয়ের মধ্যে দড়ি লাগিয়ে সুইসাইড করতে যাচ্ছে। সত্যি ছোট বোন সুইসাইড করতে যাচ্ছে, মানে পজেস করে নিয়ে, যেহেতু ওরা সুইসাইড করেছে হ্যাঁ। ওকে দিয়েও সুইসাইড করি আর কি করে নেবে, কিন্তু কাউকে পজেস করেনি, ওনার শুধু ছোট বোনকে পজেস করেছে, কারণ ছোট বোনের রাশি হিসাব মতো নেই, আমরা কি জানি রাশি পাতলা থাকলে এই জিনিসগুলো ধরার প্রবণতা আরো বেশি বেড়ে যায়। তো উনি সুইসাইড করতে যাচ্ছিলেন, এবার ওনাকে কোন রকমের সামনে সামনে নামানো হয়েছে, সবকিছু করা হয়েছে, নইলে ওই দিনকেই ওনার ছোট বোন কিন্তু মারা যেতেন, ওই দিনকেই কিন্তু ওনার ছোট বোন মারা যেতেন। তো যাই হোক, তারপর গিয়ে বাড়িওয়ালাকে প্রচুর কথা শোনানো হয়েছে, আর ওই বাড়ির সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এরপরে কি আর হবে, সেটা এরপরে কি হতে চলবে তাহলে তো তাড়াতাড়ি কেউ জানবে না। এই ঘটনাটা অতি মানে কৃপির থেকেও বেশি প্রচন্ড ভয়ঙ্কর ঘটনা, কারণ একজন মানুষ তার সেলফ হার্ম করতে চাইছে শুধুমাত্র একটা পজেস হওয়ার ঘটনার জন্য। এই হচ্ছে ঘটনা। এবার তোর মানে কি? পজেশনের ঘটনা আমরা এর আগে তেমন কিন্তু বাংলাতে শুনতে পাই না। ঠিক আছে, আমি সত্যি কথা বলছি, আমি তো অনেক চ্যানেল দেখছি হুম বা দেখেছি আগে, হুম তাদের সেখানে কিন্তু পজেশনের ঘটনা শোনা যায় কিন্তু খুব কম। হুম। পজেশনের ঘটনা আমরা বেশিরভাগ দেখেছি বলিউডের হলিউডের ফিল্ম। হ্যাঁ, যেটা যদি এটা একটা, আমি সিনেমার নাম করছি না, তোমরা সবাই দেখে হ্যাঁ, থাকবে। তোমরা সবাই দেখে থাকবে, কিন্তু তুই যেরকম বললি যে পজেশন করে সে নিজেকে ক্ষতি করতে চাইছে, মারতে চাইছে এমনকি, এই ঘটনাটা মানে খুবই কৃপি, খুবই ভয়ানক, মানে খুবই ভয়ানক। ছোট বোনকে দেখছো যে সে গলায় দড়ি দেওয়ার জন্য উঠে গেছে, প্রায় ওখানে দড়ি দিয়ে দিয়েছে, বাস গলা ওখানে মানে দিয়ে দিয়েছে, জাস্ট টেবিলটাকে ছাটিয়ে দেবে। মারাত্মক মারাত্মক ঘটনা। তার মানে আমার নিজেরই শুনে এখন গায়ে পর্যন্ত কাটা দিয়েছিল, যখন আমি ঘটনা তোকে পাঠিয়েছি, তোকে আমি বলেছিলাম যে আমি রাতের বেলা শুনছিলাম ঘটনাটা, আমি রাতের বেলা শুনে আর মানে ঠিকঠাক অবস্থায় ছিলাম না এতটা। তোমরা যদি চাও, আমি সেজন্যই বললাম যে তোমরা যদি চাও অবশ্যই আমি প্রোভাইড করতে পারি। ঠিক আছে, তার জন্য তুমি ইনস্টাগ্রামে ফলো করে আমাকে ডিএম করো, আমি তোমাদের ঘটনা প্রোভাইড করবো, অসুবিধা নেই। এই ওনার ছোট বোনের সাথে কিন্তু সেকেন্ড টাইম আরেকটা ঘটনা হচ্ছে, সেটা আরো মারাত্মক। এটা কিন্তু আরো মারাত্মক। আমরা সেই ঘটনাটা পরে একটা এপিসোডে পরে তুলে রাখছি। তুলে রাখছি। এই ঘটনা ওই ঘটনা কিন্তু আরোই মারাত্মক ঘটনা, ওটাতে কিন্তু ভয়ানক লেভেল নিউজটা আরো অনেক বেশি চলে গেছিল, সেটা আর আমি এই ব্যাপারে আর দিচ্ছি না। যাই হোক, তো তোমরা যদি এই এপিসোডটাতে ভালো রেসপন্স করো এরকম তাহলে লাইভ এপিসোড আরো আসবে, অবশ্যই আসবে। আর শুধু আমার সাথে না, তোমরা নিজেরাও এসে বলতে পারো, যেটা অর্পণ এখনই বললো তোমাদের। তো তোমরা তোমাদের ঘটনা যদি পাঠাতে চাও অবশ্যই আমাকে পাঠাও, সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে রয়েছে। আর এই ধরনের আলোচনা এবং তাছাড়াও তোমরা তোমাদের যে ফিল্ডে তোমরা কাজ করছো বা তোমাদের সাথে যদি কোনো ক্রাইম রিলেটেড কোনো ঘটনা থাকে, সেই রকম ঘটনা কিন্তু তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। তার জন্য কিছুই না, আমি বারবার বলছি, মেল করো, মেলে তোমাদের ঘটনা হয় পাঠাও, আর না হলে তোমরা তোমাদের নাম, ঠিকানা বা তোমাদের যোগাযোগের নম্বর বা কিভাবে যোগাযোগ করবো সেটা কিন্তু আমাকে মেলে, ইনস্টাগ্রামে ডিএম করে আমাকে পাঠাতে পারো। আমি তোমাদের কাছে পৌঁছে যাবো সেই ঘটনা জানার জন্য এবং সবার সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো আশা করি আজকের এই লাইভ এপিসোডটা লাইভ মানে আমি ফাম্বেল করছি একটু, তার জন্য ঠিক আছে, সরি। কোনো ব্যাপার না। প্রথমবার ভিডিও করছি, তার জন্য যা ভুল ত্রুটি হচ্ছে বা ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ হচ্ছে সেটা আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এটাই বলার, আর কিছু বলার নেই। তো দেখা হচ্ছে তোমাদের আচ্ছা, সাথে। আরেকটা কথা তোকে বলা আছে, তো কিন্তু রিসেন্টলি থাম্বনেল খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ, চালিয়ে যাবে। থ্যাংক ইউ। তো এইভাবে
তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আরো ভালো ভালো কাজ আনতে পারবো। আর তোমাদের সেসব তো সাপোর্টটা প্ল্যান দরকার। করাই হয়েছে। একদম অনেক কিছু প্ল্যান রয়েছে, আমরা অন্য জায়গায় গিয়ে লাইভ মানে ভিডিও ব্লগও করতে পারি, তোমরা যদি চাও অবশ্যই করবো। কিন্তু সেটা তখনই পসিবল যদি আর কি তোমরা তোমরা সবটাই তোমাদের উপর। তোমরা যদি চাও অবশ্যই করবো, তোমরা চাইলে সবকিছু সম্ভব। এক্স্যাক্টলি। তো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই Subscribe. ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত আনতে থাকি। আর এখন থেকে তোমরা চাইলে কিন্তু এই ঘটনাগুলো স্পটিফাইতেও শুনতে পারো, লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আমি বলবো লাইভ শোনা বেটার মতো হবে। তো সুরজিৎ, তোর সাথে আবার পরের এপিসোডে দেখা হচ্ছে। অবশ্যই আমি ওই স্পেসিফিক যে ঘটনাটা কথা বললাম ওটা নিয়ে আমি হয়তো একদিন আসবো। একদম অবশ্যই আসবো। অবশ্যই। তো চলো, সবাই ভালো থেকো, স্টে সেফ অ্যান্ড বাই বাই।